হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তোমরা কেমন আছো সেটা বলো। আজ তোমাদেরকে একটা গল্প শেয়ার করতে এলাম। এটার মোরাল অফ দ্য স্টোরিটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। তো গল্পটা আগে শোনো। একটা কাক আকাশে উড়ছিল। উড়তে উড়তে দেখলো জলের ধারে একটা বক সারস পাখি বসে আছে। তো কাক ভাবলো, ইস আমার গায়ের রঙটা কি কালো, বকটা ওখানে বসে আছে, কি সুন্দর গায়ের রঙটা সাদা ধপধপ করছে, আমার যদি এরকম হতো। তো সে উঠতে উঠতে গিয়ে বকের পাশে বসলো। বককে বললো, ইস তোমার গাটা কি সুন্দর সাদা, আমাকে দেখো ভগবান কেমন কালো রং দিয়েছে। তখন বক তার কথা শুনে বলল, ওই দেখো গাছে একটা টিয়া পাখি বসে আছে, আমারও খুব হিংসে হয় জানো, যে আমাকে ভগবান কেমন সাদা একটা রং দিয়েছে। ওই টিয়া পাখিটার ঠোঁটটা কি সুন্দর লাল, গাটা কি সুন্দর সবুজ রং, আমার খুব ইচ্ছে করে ওরকম হতে। তখন কাক ভাবলো, সত্যি আমি যেমন সুখী না, এই বকও তেমন সুখী না, তাহলে ওই টিয়া পাখিটার গিয়ে বসি, টিয়া পাখিটার কাছে গিয়ে বসি। তো সে উঠতে উঠতে আবার টিয়া পাখির কাছে গিয়ে বসলো। টিয়া পাখিকে গিয়ে বললো যে, ইস তুমি কি সুন্দর দেখতে, তোমার ঠোঁটটা লাল, গাটা কি সুন্দর সবুজ রং, আমাকে দেখো ভগবান কেমন কালো একটা বানিয়েছে। তো টিয়া পাখি বলল, এসে আমারও তো খুব হিংসে হয় জানো, ওই দেখো খাঁচার মধ্যে বন্দি আছে না ওই যে ময়ূরটা, কি সুন্দর দেখতে, আমার না খুব হিংসে হয়। ময়ূরের গায়ের কি সুন্দর কত রকমের রং বেরং পালক রয়েছে, আমার খুব ইচ্ছে করে ওর মতো হতে। তখন কাক ভাবলো, ইস এই টিয়া পাখিটাও তো খুশি না নিজের রং নিয়ে, তো চলো যাই একটু ময়ূরের কাছে গিয়ে বসি, মনে মনে ভাবলো। সে উঠতে উঠতে গিয়ে আবার সে ময়ূরের কাছে গিয়ে বসলো। তো ময়ূরকে বলল যে, ইস তোমার গাটা কি সুন্দর, কত রং বেরং পালক তোমার গায়ে, দেখো আমার গাটা কেমন কালো বানিয়েছে ভগবান, আমার একটুও ভালো লাগে না। তখন ময়ূর বলল, কালো রং দিয়েছে তো কী হয়েছে, তুমি তো আকাশে উঠতে পারছো, তুমি কত খুশি, আমাকে দেখো এই দেখো খাঁচায় বন্দি করে রেখেছে, আর মানুষ যখন ইচ্ছে করে আমার গা থেকে পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে নেয়, আমাকে এরকম বন্দি থাকতে হয়, আমি তো তোমার মতো উড়ে বেড়াতে পারি না। তখন কাক মনে মনে ভাবলো, সত্যি তো, এই কথাটা তো সত্যিই বলেছে, আমার গায়ের রং কালো হয়েছে তো কী হয়েছে, আমি তো উড়ে উড়ে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে ঘুরে বেড়াতে পারছি, আর ময়ূরটা তো বন্দি হয়ে পড়ে আছে, সুন্দর হয়ে কী লাভ। তো বন্ধুরা, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, নিজের যেটা থাকে মানুষ নিজের সেটা নিয়ে সন্তুষ্ট নয়, কেউই সন্তুষ্ট নয়, শুধু মানুষ বলে না, সব কেউই না। তো নিজের যা আছে সেটা নিয়েই ভালো থাকা, সন্তুষ্ট থাকা, খুশি থাকা, হ্যাপি থাকা উচিত। কারণ নিজের যা ভগবান দিয়েছে এটাই আপাতত মানুষের মনে হতে পারে, ইস আমার থেকে ও ভালো আছে, ও ভালো আছে, সে ভালো আছে, কিন্তু আসলে তা না। ভগবান যেটা দেয় সেটা নিয়েই ভালো থাকা উচিত। কারণ পরবর্তীকালে সে হয়তো মানে হ্যাপি না হলেও পরবর্তীকালে কোনো না কোনো সময় ভগবান তাকে ঠিক সুখী করবে। মোরাল অফ দ্য স্টোরি এটাই ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটা প্লিজ কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সবাই খুব খুশি থেকো, যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো, আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ।